একা তার প্রাসাদে বসেছিলেন। তার চোখ ছিল রক্তবর্ণ, ঠোঁট কাঁপছিল ক্রোধে। তার মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তিনি মনে মনে বললেন, আমি কত বড় গির্জা বানিয়েছি, আর এই নোংরা আরবরা আমার গির্জাকে অপমান করে। ঠিক আছে, আমি তাদের দেখিয়ে দেব তাদের জায়গা কোথায়। আমি শুধু কাবাকে অপ্রাসঙ্গিক করব না, আমি কাবাকে সম্পূর্ণ ধ্বংস করে দেব। পাথরের উপর পাথর থাকবে না। আরবরা বুঝবে আব্রাহার সাথে শত্রুতা করার মানে কি। সেই রাতে আব্রাহা এক ভয়ঙ্কর শপথ করলেন। তিনি শপথ করলেন যে তিনি মক্কায় যাবেন এবং কাবাকে সম্পূর্ণরূপে গুড়িয়ে দেবেন। এই শপথের পর শুরু হল ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর সামরিক অভিযানের প্রস্তুতি। তৃতীয় অধ্যায়, মৃত্যুর সেনাবাহিনী প্রস্তুত। আব্রাহা দ্রুত তার সামরিক প্রস্তুতি শুরু করলেন। তিনি আবিসিনিয়ার সম্রাট নাজাসির কাছে বার্তা পাঠালেন এবং যুদ্ধের হাতি চাইলেন। নাজাসি তার অনুরোধ মঞ্জুর করলেন এবং 13টি বিশালাকায় আফ্রিকান হাতি পাঠালেন। এই হাতিগুলো ছিল যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। তাদের চামড়া ছিল এতটাই পুরু যে তীর বা বর্ষা তা ভেদ করতে পারত না। তাদের সুরের আঘাতে মানুষ ছিটকে যেত দূরে এবং তাদের পায়ের নিচে পড়লে মানুষ পিষ্ট হয়ে যেত। এই 13টি হাতির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী হাতিটির নাম ছিল মাহমুদ। মাহমুদ ছিল সত্যি একটি বিস্ময়কর প্রাণী। তার উচ্চতা ছিল প্রায় 12 ফুট এবং তার ওজন ছিল কয়েক টন। যুদ্ধক্ষেত্রে মাহমুদকে দেখলে শত্রু সৈন্যরা ভয়ে পালিয়ে যেত। আব্রাহা নিজেই মাহমুদের পিঠে চড়ে যুদ্ধে যেতেন। মাহমুদ ছিল তার গর্বের প্রতীক, তার অপরাজেয়তার নিশ্চয়তা। আব্রাহা 60,000 সৈন্য সংগ্রহ করলেন। এই সৈন্যদের মধ্যে ছিল আবিসিনিয়ান যোদ্ধা, ইয়েমেনি সৈনিক এবং বিভিন্ন মিত্র গোত্রের লোক। প্রতিটি সৈন্যকে সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত করা হল। তরবারি, ভালা, তীরধনুক, বর্ম, শিরস্ত্রাণ সবকিছুই ছিল সেরা মানের। রসদ সংগ্রহ করা হলো মাসের পর মাস চলার জন্য। মশক বহন করার জন্য বিশাল বিশাল মশক প্রস্তুত করা হলো। খাদ্য হিসেবে শুকনো খেজুর, গম এবং মাংস মজুত করা হলো। এই বিশাল সেনাবাহিনী যখন সানা থেকে যাত্রা শুরু করল, তখন মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী কাঁপছে। হাতির পায়ের শব্দ দূর দূরান্ত থেকে শোনা যাচ্ছিল। সৈন্যদের বর্মের ঝনঝনানি আকাশে প্রতিধ্বনিত হচ্ছিল। ধুলোর মেঘ উঠে যাচ্ছিল আকাশে, যা দেখে মানুষ বুঝতে পারছিল যে কোনো বিশাল শক্তি এগিয়ে আসছে। চতুর্থ অধ্যায়, যাত্রাপথের ঘটনাবলী। সানা থেকে মক্কা পর্যন্ত পথ ছিল প্রায় 1200 কিলোমিটার। এই দীর্ঘ পথ পাড়ি দিতে আব্রাহার সেনাবাহিনীর অনেক সপ্তাহ লেগেছিল। পথে তারা বিভিন্ন আরব গোত্রের সম্মুখীন হল। প্রথমে তারা পৌঁছাল খাসাম গোত্রের এলাকায়। এই গোত্রের সর্দার ছিলেন নুফাইল ইবনে হাবিব। নুফাইল ছিলেন সাহসী যোদ্ধা এবং তার গোত্রের মধ্যে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। যখন তিনি দেখলেন যে আব্রাহার বিশাল বাহিনী তাদের এলাকায় প্রবেশ করছে, তখন তিনি তার লোকদের নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেন। কিন্তু হাতির সামনে তাদের প্রতিরোধ ছিল বালির দেয়ালের মতো। কয়েক ঘন্টার মধ্যেই খাসাম গোত্র পরাজিত হল। অনেক যোদ্ধা মারা গেল, বাকিরা পালিয়ে গেল। নুফাইল ইবনে হাবিব বন্দী হলেন। আব্রাহা তাকে মৃত্যুদণ্ড দিতে চাইলেন, কিন্তু নুফাইল বললেন, আমাকে মেরে ফেললে আপনার কোনো লাভ হবে না, কিন্তু আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আপনাকে মক্কা পর্যন্ত পথ দেখাতে পারব। আমি এই মরুভূমির প্রতিটি পথ চিনি। আব্রাহা ভাবলেন এবং রাজি হলেন। নুফাইল বাধ্য হয়ে আব্রাহার পথ প্রদর্শক হলেন, কিন্তু তার হৃদয় ছিল গভীর কষ্ট। তিনি জানতেন না যে আল্লাহ তাআলা তাকে এই যাত্রার এক বিশেষ সাক্ষী হিসেবে রেখে দিয়েছেন। পথে আরও কয়েকটি গোত্র প্রতিরোধের চেষ্টা করল, কিন্তু প্রতিবারই তারা পরাজিত হল। আব্রাহার সেনাবাহিনী এগিয়ে চলল অপ্রতিরোধ্য গতিতে। পঞ্চম অধ্যায়, তায়েফের কাছে থামানো। মক্কার কাছাকাছি পৌঁছে আব্রাহার বাহিনী তায়েফ শহরের কাছে এলো। তায়েফ ছিল একটি সমৃদ্ধ শহর যেখানে সাকিফ গোত্র বাস করত। এই গোত্রের মানুষেরা ছিল বুদ্ধিমান ব্যবসায়ী। তারা যখন দেখল যে আব্রাহার বিশাল বাহিনী এগিয়ে আসছে, তারা দ্রুত সিদ্ধান্ত নিল। সাকিফ গোত্রের সর্দারেরা আব্রাহার কাছে গেল এবং বলল, হে সেনাপতি, আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। আমরা জানি আপনি কাবা ধ্বংস করতে যাচ্ছেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। আসলে আমাদের শহরে লাত দেবীর মন্দির আছে যেটা আমরা পূজা করি। আমরা কাবার উপাসক নই, তাই আমাদের সাথে আপনার কোনো শত্রুতা নেই। আব্রাহা খুশি হলেন এই কথা শুনে। তিনি বললেন, ঠিক আছে, তোমরা আমাকে সাহায্য করো মক্কা পর্যন্ত পৌঁছতে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। সাকিফ গোত্র আরও এগিয়ে গেল। তারা আবু রিগাল নামে এক ব্যক্তিকে আব্রাহার কাছে পাঠালো পথ প্রদর্শক হিসেবে। এই আবু রিগাল মক্কা পর্যন্ত পথ জানত এবং সে আব্রাহাকে সেই পথ দেখিয়ে নিয়ে গেল। কিন্তু আবু রিগালের পরিণতি হল অত্যন্ত খারাপ। মক্কার কাছাকাছি মুগাম্মাস নামক স্থানে সে অসুস্থ হয়ে মারা গেল। আরবরা তাকে এতটাই ঘৃণা করত যে তার কবরে পাথর মারা হয়ে গিয়েছিল প্রথা।
শতাব্দীর পর শতাব্দী ধরে যখনই কোনো আরব সেই কবরের পাশ দিয়ে যেত, সে সেখানে একটি পাথর ছুঁড়ে মারত